কথায় বলে সময় যখন খারাপ যায় তখন নিজের চেয়ে দুর্বল লোকটাও উপদেশ দেয়। আইপিএলে কলকাতার জার্সিতে দীর্ঘদিন ধরে খেলে আসছে সাকিব আল হাসান। কত স্মৃতি, কত আবেগময় মুহূর্ত আছে। কিন্তু 2026 আইপিএল এর জন্য যে নিলামটা অনুষ্ঠিত হচ্ছে দুবাইতে, সেই নিলামে সাকিব আল হাসানের নাম বাদ দিয়ে দিয়েছে আইপিএল ম্যানেজমেন্ট। যে সাকিব আল হাসানকে কলকাতার টিম ম্যানেজমেন্ট মাথায় নিয়ে নাচতো, একটা সময় ছিল সাকিব আল হাসানকে নেওয়ার জন্য অনেক মারামারি করত, সেই সাকিব আল হাসান আজকে অবহেলার পাত্র। কলকাতার ওই কালো গোল্ডেন কালারের জার্সিতে দীর্ঘদিন পার করেছে সাকিব আল হাসান। যে সাকিব আল হাসানকে মাথায় নিয়ে নাচত কলকাতা, যে সাকিব আল হাসানের হাত ধরে এসেছিল কলকাতার প্রথম ট্রফিটা, সেই সাকিব আল হাসানকে আমরা ভুলে গেলাম। সেই সাকিব আল হাসানকে ভুলে গেল আইপিএল কর্তৃপক্ষ। এমনকি 1 কোটি রুপিতেও সাকিব আল হাসানের নামটা নিলামে তুলতে পারলো না তারা। সেই সোনালী মুহূর্ত, সাকিব আল হাসানের হাতে ট্রফি, এই ট্রফি কলকাতার হাতের প্রথম ট্রফি যে এসেছিল সাকিব আল হাসানের হাত ধরে। ওই ম্যাচে সাকিব আল হাসানকে নিয়ে মাথায় করে নাচছিল। আর সেই সাকিব আল হাসান আজকে আনসল থাকে, সেই সাকিব আল হাসান আজকে দলে সুযোগ পান না। আইপিএলে অনেক স্মৃতি রয়েছে, অনেক দলের হয়ে খেলেছেন তিনি, কিন্তু কলকাতার জার্সি গায়ে অনেক ম্যাচ খেলেছেন তিনি। আমরা যখন খেলাটা দেখতাম, খেলাটা বুঝতাম, আইপিএল খেলা দেখতাম, আইপিএল মানে একটা জিনিসই বুঝতাম, সেটা হলো সাকিব আল হাসান। আমরা সাকিব আল হাসান মানে কলকাতাকে সাপোর্ট করতাম, কলকাতা মানে আইপিএল বুঝতাম। আর আজ সাকিব আল হাসান দলে নেই। সাকিব আল হাসান ফিরবেন আগের সেই চিরচেনা রূপে, সময়ের অপেক্ষায় থাকবেন সবাই। তো সাকিব আল হাসানকে নিয়ে আপনারা কি মন্তব্য করছেন কমেন্টে জানান।